হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট আমি রাইটিং এর উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেটা ছিল সম্পূর্ণ প্রিলিমিনারি বেসড। যেমন আইএলটিএস রাইটিং এ কোশ্চেন কিভাবে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, তাদের মার্কিং কিভাবে সিস্টেম, এইরকম। তো আজকে যে আমাদের ক্লাসটা সেটা হলো গিয়ে আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ানের একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক, সেটা হলো প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেল। তো আজকে আমরা দেখবো এই জায়গায় কি টাইপের কোশ্চেন হয়, সেটা কিভাবে প্রপারলি অ্যান্সার করা লাগে, কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলাই জাস্ট আমরা একটু আলোচনা করবো আজকে। তো শুরু করি। প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেল, এটা বলতে কি বোঝায়? প্রসেস ডায়াগ্রাম বলতে ন্যাচারালি বোঝায় কোনো একটা জিনিস তৈরির প্রক্রিয়া, সেইটা কোন স্টেজে, কোন কয়টা স্টেজের মাধ্যমে কিভাবে শুরু হয় এবং এন্ড প্রোডাক্টে কি উৎপন্ন হয়। যেমন এখানে আমি দুইটা ছবি ইউজ করছি দুইটা টাইপ হিসাবে, একটা হলো লিনিয়ার প্রসেস আর একটা হলো সাইক্লিক্যাল প্রসেস। লিনিয়ার প্রসেসে এখানে আমি দেখতেছি কোন একটা স্টার্ট প্রোডাক্ট থেকে আমার একটা এন্ডিং প্রোডাক্ট হচ্ছে। যেমন লিনিয়ার প্রসেসে আমার শুরুতে ক্লে বা কাদামাটি থেকে কালেকশন থেকে শুরু করে কতগুলো স্টেপের মাধ্যমে লাস্টে গিয়ে আমার ব্রিক্স তৈরি হয় এবং সেটা কি করে ডেলিভারি করে। এটা হলো একটা স্টার্টিং পজিশন থেকে আমার একটা এন্ডিং পজিশন এনশিওর করে। দেন আমার আরেকটা টাইপ হচ্ছে সাইক্লিক্যাল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এটাকে কাইন্ড অফ বলা যায় লুপ, মানে এটা নেভার এন্ডিং প্রসেস। কোনো না কোনো ভাবে আমাদের স্টার্টিং প্রোডাক্ট থেকে শুরু করে কাইন্ড অফ ঘুরে আবার স্টার্টিং প্রোডাক্টেই বা স্টার্টিং স্টেজেই চলে আসতে হয়। যেমন এখানে আমরা আলোচনা করতেছি বা যে সাইকেলটা আমি দেখাইছি সেটা হলো গিয়ে একটা ফ্রগের লাইফ সাইকেল। যেমন একটা অ্যাডাল্ট ফ্রগ থেকে শুরু করে সেখানে বেবি কিভাবে উৎপন্ন হয়, তারপর দেন সেটা আস্তে আস্তে কিভাবে গ্রো করে দেন আবার অ্যাডাল্টে পরিণত হয়। এই একটা নেভার এন্ডিং সাইকেলের ছবি এখানে আমি ইউজ করছি। তো ডায়াগ্রাম ন্যাচারালি এই দুই ধরনের মধ্যেই আসে, আর এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। আর এইখানে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমার যে জিনিসগুলা আহ, দেখতে হয় সেটা হলো গিয়ে এই প্রসেসটা কয়টা স্টেজের মাধ্যমে গেছে, আমরা কি কি ইনপুট করতেছি বা আমাদের স্টার্টিং পজিশনটা কি, সেখান থেকে আমরা কি আউটপুট পাচ্ছি বা আমাদের এন্ডিং প্রোডাক্টটা কি। এই কিছু প্রপার ভোকাবুলারি, ফর্মাল ওয়ার্ড এগুলা ইউজ করে আমরা আহ, এই ডায়াগ্রামকে ইজিলি ডেসক্রাইব করতে পারি। আর প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে যদি সেটা হয় ন্যাচারাল বেসড কোনো জিনিস, যেমন এই ফ্রগের যে লাইফ সাইকেলটা, সেটা হলো ন্যাচারাল, ফ্রগ সেটা নিজে করে। তো এই ক্ষেত্রে আমরা যখন নাকি সেন্টেন্স মেকিং করব, সেন্টেন্সের স্ট্রাকচারটা ন্যাচারালি থাকে অ্যাক্টিভ ভয়েসে। বাট যখন আমরা কোনো ম্যানমেড প্রোডাক্টে বা ম্যানমেড প্রসেসে যাব, যেমন এখানে ক্লে বা কাদামাটি থেকে আমাদের এন্ড মোমেন্টে গিয়ে ব্রিক্স তৈরি হচ্ছে, তো এটা হলো গিয়ে একটা ম্যানমেড প্রসেস। তো এই জিনিসগুলো আমরা যখন ডেসক্রাইব করব তখন আমরা ইউজ করব প্যাসিভ ভয়েস। কারণ কেউ না কেউ সেটা করছে, মানুষ সেটা করাচ্ছে বা করছে, সে নিজে করতেছে না। আপনি ডেসক্রাইব যখন করতেছেন, আপনি যদি অ্যাক্টিভ ভয়েস ইউজ করেন তার মানে আপনি নিজে করতেছেন। আর আপনি যখন প্যাসিভ ভয়েস ইউজ করতেছেন তার মানে আপনি বোঝাচ্ছেন কেউ না কেউ সেই কাজটা করতেছে, কিভাবে করতেছে। এই হলো আমাদের প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেলের প্রিলিমিনারি একটা আইডিয়া। দেন আমরা যাচ্ছি কিভাবে আমরা সলভ করব। এটাকে বলা যায় 4 স্টেপ অ্যাটাক প্ল্যান। স্টেপ গুলা কি কি? অ্যানালাইজ, স্ট্রাকচার, রাইট অ্যান্ড চেক। অ্যানালাইজে আমরা কি করব? ফার্স্ট যখন আমরা কোশ্চেনটা পাবো, কোশ্চেনটাতে ডায়াগ্রাম কি ধরনের, এটা কি একটা প্রসেস ডায়াগ্রাম নাকি এটা একটা লাইফ সাইকেল, সেটা আমরা আইডেন্টিফাই করব। করার পরে আমাদের স্টার্টিং পজিশন এবং এন্ডিং প্রোডাক্ট এবং সর্বশেষ কয়টা স্টেজের মধ্যে দিয়ে সেটা গেছে, সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করব। এটাকেই বলে অ্যানালাইজ। তো এতটুকু চিন্তা করার জন্য আমরা একটা এস্টিমেটেড টাইম ধরে রাখছি 2 থেকে 3 মিনিট কোশ্চেনটা অ্যানালাইজ করার জন্য। দেন হলো গিয়ে আমার স্ট্রাকচার। স্ট্রাকচারটা হলো গিয়ে ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের রাইটিং টাস্ক ওয়ানে 4টা বডি প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফের মাধ্যমে আমাদের অ্যান্সারটা লিখতে হয়। প্যারাগ্রাফ ওয়ানে থাকে ইন্ট্রোডাকশন, টুতে থাকে একটা ওভারভিউ, আর 3 আর 4-এ গিয়ে আমরা একটা ডেসক্রিপশন টাইপের বা জিনিসটা হলো গিয়ে এলাবোরেট করার জন্য, এক্সপ্লেন করার জন্য যেভাবে লেখা দরকার সেটা আমরা ইউজ করি। তো এইটা আমাদের কোশ্চেন দেখেই শুরুতে আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি যে
প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনটা লিখবো, কিভাবে লিখবো, আমার যে ওভারঅল বা ওভারভিউটা হবে সেটা আমি কিভাবে লিখবো। দেন হলো গিয়ে আমি বডি প্যারাগ্রাফে স্টেজটা কয় ভাগে ভাগ করব। যেমন আমার যদি 9টা বা 10টা স্টেজের কোনো প্রসেস ডায়াগ্রাম আসে, আমি ফার্স্ট স্টেপে বা ফার্স্ট বডি প্যারাগ্রাফে আহ কয়টা স্টেজ নিয়ে আলোচনা করব, দেন সেকেন্ড বডি প্যারাগ্রাফে কয়টা স্টেজ নিয়ে আলোচনা করব, এটার একটা প্রিলিমিনারি আমি থিঙ্কিং করে রাখবো। দেন হলো গিয়ে এগুলা যখন আমি আইডেন্টিফাই করে ফেলবো, দেন আমি গেলাম খাতায় সেগুলো সুন্দর করে লেখার জন্য। দেন আমি খাতায় লেখার জন্য মোটামুটি 15 মিনিটের একটা টাইম রাখলাম। 15 মিনিট, এখন হাতের লেখা যদি আপনার ফাস্ট হয় আপনি খুব অনায়াসে 12 থেকে 15 মিনিটের মধ্যে লিখে শেষ করে ফেলতে পারবেন। এটা আসলে খুব বেশি টাফ না। বাট যাদের হাতের লেখা একটু স্লো, তারা ট্রাই করবেন অন্য কোনো দিক দিয়ে টাইমটা সেভ করার জন্য এবং সেই টাইমটা এই জায়গায় ইউজ করার জন্য। আর এট দ্য এন্ড মোমেন্টে আমরা যেটা করতে পারি, রিভাইজ যেটাকে বলে চেক করা। তো এই ক্ষেত্রে চেক করার ক্ষেত্রে আমি তেমন কিছু দেখি না। চেক করার ক্ষেত্রে আমরা চেক করতে পারি আমাদের বানান ভুলগুলা কি কি হয়েছে এগুলো চেক করতে পারি। দেন আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, একটা যে আইডিয়া আমরা 150 ওয়ার্ড বা যে ক্রাইটেরিয়া গুলো আছে সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করছি কিনা, এতটুকুই। তো এই হলো গিয়ে আমাদের 4 স্টেপ প্ল্যান। এখন আমরা একটা কোশ্চেন দেখবো এবং সেই কোশ্চেন অনুযায়ী আমরা একটা অ্যান্সার করার চেষ্টা করব। এই হলো একটা কোশ্চেন, খুবই শর্ট, খুবই ইজি। তো এখানে আছে ডেসক্রাইব আ ডায়াগ্রাম দ্যাট শোজ দ্য প্রসেস অফ মেকিং ইনস্ট্যান্ট কফি। তো এখানে একটা ডায়াগ্রাম শো করছে যেখানে ইনস্ট্যান্ট কফি তৈরির প্রক্রিয়া দেখানো হয়েছে। এখন এই প্রক্রিয়া কয়টি স্টেজের মাধ্যমে গেছে, কিভাবে কি করছে, কিভাবে আমরা অ্যান্সার করব, সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের যে অ্যান্সার করার যে প্রক্রিয়া সেখানে আমরা কি বলছি, ফার্স্ট আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজে আমরা কি দেখব, আমাদের স্টার্টিং পজিশন, আমাদের এন্ডিং পজিশন, এবং আমরা কয়টা স্টেজের মাধ্যমে এইটা প্রসেসটা কমপ্লিট করা হয়েছে। তো ফার্স্ট আমরা দেখতেছি যে এখানে কফি বিন কালেক্ট করা হইতেছে। কালেকশন থেকে এন্ডিং প্রোডাক্ট হচ্ছে আমার লেবেলড করা কোন একটা প্যাকেজিং প্রোডাক্ট, কোন একটা প্যাকেজ করা প্রোডাক্ট, ইনস্ট্যান্ট কফি, যেটা আমি কালেক্ট করে হট ওয়াটার ইউজ করার মাধ্যমে ইনস্ট্যান্ট খাইতে পারবো, মানে আমরা যেটা ন্যাচারালি বাজার থেকে কিনে থাকি। তো এই হলো গিয়ে আমার স্টার্টিং প্রোডাক্ট আর এন্ডিং প্রোডাক্ট আমি পাইলাম। দেখুন এখন আমি দেখি আমার টোটাল কয়টা স্টেজ। তো এখানে আমি দেখতে পারতেছি 1 2 3, মাঝে 3টা, টোটাল 6টা, আর নিচে 2টা, টোটাল 8টা স্টেজের মাধ্যমে আমি আমার স্টার্টিং প্রোডাক্ট থেকে এন্ডিং প্রোডাক্টটা পাইতেছি। টোটাল স্টেজ আমার 8টা। তাহলে আমাদের অ্যানালাইজের কাজ কিন্তু শেষ, যে এটা স্টার্টিং প্রোডাক্ট কি, কফি বিন কালেকশন, এন্ডিং প্রোডাক্ট কি, প্যাকেজিং, আর আমাদের স্টেজ কয়টা, স্টেজ হলো টোটাল 8টা। আর আরেকটা কথা হলো গিয়ে, এটা কি কোনো ন্যাচারাল প্রসেস নাকি ম্যান মেড প্রসেস। যেহেতু আমাদের কফি কালেকশন করে আমরা নিজেরা এটা তৈরি করতেছি, সো এটা অবশ্যই একটা ম্যান মেড প্রসেস, এটা কোনো ন্যাচারাল প্রসেস না। তো এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। দেন আমরা যাই কিভাবে অ্যান্সার করব আমরা। আচ্ছা, ফার্স্ট অ্যান্সার স্ট্রাকচারে আমাদের ফার্স্টে আসে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি বলছিলাম ফার্স্ট ক্লাসে, ইন্ট্রোডাকশনটা কি হবে, আমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করব বা ঘুরায়া লিখবো। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, একটা স্যাম্পল। আমাদের কোশ্চেন ছিল ডেসক্রাইব এ ডায়াগ্রাম দ্যাট শোজ দ্য প্রসেস অফ মেকিং ইনস্ট্যান্ট কফি। এটাকে যদি আমরা প্যারাফ্রেজ করে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ইনস্ট্যান্ট কফি। আমি যে ওয়ার্ডগুলো হাইলাইট করে দিচ্ছি, দেখেন এই ওয়ার্ডগুলো কোনো না কোনো ওয়ার্ডের একটা সিনোনিম। আমরা জাস্ট এইভাবে সিনোনিম ইউজ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ করার টেকনিক হলো এটা, যে লাইনটাকে একটু ঘুরায় লেখা, কিছু ওয়ার্ডের সিনোনিম ইউজ করা। তো এটাই যদি আমি করতে পারি আমার প্যারাফ্রেসিং হয়ে যায়। ইন্ট্রোডাকশনে জাস্ট এই ছোট্ট একটা কাজ। যেমন এখানে কোশ্চেনে ছিল ডেসক্রাইব আ ডায়াগ্রাম, এখানে আমি কি ইউজ করছি, দ্য ডায়াগ্রাম দ্যাট শোজ। এখানে শোজ এর পরিবর্তে আমি ওয়ার্ড ইউজ করছি ইলাস্ট্রেটস। তারপরে বাকি কোনো কিছু চেঞ্জ করিনি। যেমন দ্য প্রসেস অফ মেকিং ইনস্ট্যান্ট কফি, মেকিং মানে তৈরি করা, ম্যানুফ্যাকচারিং মানে তৈরি করা। এইভাবে মেকিং এর পরিবর্তে আমি একটা ওয়ার্ড ইউজ করছি, এটা সিনোনিম বা প্যারালাল ওয়ার্ড, সেটা হলো গিয়ে ম্যানুফ্যাকচারিং। এইভাবে জাস্ট খুব ইজিলি আমার ইন্ট্রোডাকশনের পার্ট কমপ্লিট, একটা লাইন আমার কমপ্লিট, একটা প্যারা আমার কমপ্লিট। সেকেন্ড যেটা আমার ধাপ, সেটা হলো গিয়ে আমার ওভারভিউ লেখা। এখন প্রসেস ডায়াগ্রামে যখন আমি ওভারভিউ লিখবো, তখন আমার কি কি করতে হবে, এখানে কয়েকটা
কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি যদি লিখি, তাহলেই আমার ওভারভিউ এর পার্ট কমপ্লিট হয়ে যায়, ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায়। যেমন আমার প্যারাগ্রাফ 2 এ ওভারভিউ এ ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ইজ ইট আ ন্যাচারাল অর ম্যানমেড প্রসেস? আমরা কি বলছি, ন্যাচারাল প্রসেস নাকি ম্যানমেড প্রসেস? আমাদের যে কফি তৈরির প্রক্রিয়া, এটা আমাদের কি একটা ম্যানমেড প্রসেস, এটা ন্যাচারাল প্রসেস না। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সেকেন্ড কোশ্চেন হলো, হাউ মেনি মেইন স্টেজেস আর দেয়ার? আমরা আগে আইডেন্টিফাই করছি, টোটাল আমাদের 8টা স্টেজ ছিল, আইডেন্টিফাই করা শেষ। দেন আমাদের কি কোশ্চেন, হোয়ার ডাজ ইট বিগিন, মানে আমাদের স্টার্টিং পজিশন কোনটা? আমাদের স্টার্টিং পজিশন ছিল কফি বিন কালেকশন করা। আর হোয়ার ডাজ ইট এন্ড, আমাদের এন্ডিং প্রোডাক্ট কি ছিল? প্যাকেজড একটা ইনস্ট্যান্ট কফির জার, আমাদের জাস্ট কফি স্টোরে সেল করার জন্য বা কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর জন্য একদম রেডি করা থাকা। তো এখানে দেখেন আমি কিছু জিনিস মার্কিং করে দিচ্ছি। মার্কিং করার মধ্যে যখন আমি ওভারভিউ বা সামারিটা লিখবো, তখন আমার শুরুতে ওভারঅল ওয়ার্ডটা অবশ্যই লিখে নিতে হবে। এর জন্য এটা আমি হাইলাইট করে দিচ্ছি। দেন আমার হলো গিয়ে, এটা কি ন্যাচারাল প্রসেস নাকি ম্যানমেড প্রসেস? এখানে আমি লিখলাম এটা ম্যানমেড প্রসেস। দেন আমার এখানে বলা মেইন স্টেজ কয়টা, এখানে আমি উল্লেখ করছি ইট কনসিস্ট অফ 8 স্টেজেস, 8টা স্টেজের মাধ্যমে। দেন আমার কি করা, বিগিনিং প্রোডাক্ট আর এন্ডিং প্রোডাক্ট, এই যে উল্লেখ করা, বিগিনিং উইথ দ্য সিলেকশন অফ কফি বিনস অ্যান্ড এন্ডিং উইথ দ্য প্যাকেজিং অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। এই যে আমি 4টা কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করতে পারলাম, আমার ওভারভিউ বা ওভারঅল কমপ্লিট। এর থেকে ইজি আর কিছু হইতে পারে? আমার কাছে মনে হয় না এর থেকে ইজি আর কিছু হইতে পারে। এই হলো আমার ওভারভিউ বা ওভারঅল। দেন হলো গিয়ে 2টা প্যারা আমার কমপ্লিট, আমার বাকি থাকে আরো 2টা প্যারাগ্রাফ। এই 2টা প্যারাগ্রাফে আমি কি করব, ডেসক্রাইব করব আমার স্টেজ গুলা, বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2। দেখি কিভাবে কমপ্লিট করা যায়। আচ্ছা, প্যারাগ্রাফ 3 আর 4 এ থাকবে ডিটেইলড ডেসক্রিপশন, ডেসক্রাইব ইচ স্টেজ, ডেসক্রাইব ইচ স্টেজ ইন অর্ডার। প্রত্যেকটা স্টেজকে অর্ডারের সাথে বা সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। ইউজ সিকোয়েন্সিং ল্যাঙ্গুয়েজ, আমরা যে সিকোয়েন্স ইউজ করতেছি এর জন্য প্রপার কিছু ওয়ার্ড ইউজ করা, যাতে আমাদের গতিবিধি আমরা নির্দেশনা দিতে পারি। দেন ইউজ দ্য কারেক্ট ভয়েস, যেটা আমি বলছিলাম যে ন্যাচারাল প্রসেস যদি হয় তাহলে তো সেটা অ্যাক্টিভ ভয়েসেই হবে, বাট যদি ন্যাচারাল প্রসেস না হয়, ম্যানমেড কিছু হয়, তখন আমরা যাব প্যাসিভ ভয়েসের দিকে, কারণ সেটা কোনো না কোনো মানুষ, কোনো কাজ মানুষের দ্বারা হয়েছে। তো আমরা বডি প্যারাগ্রাফ 1টা দেখি কিভাবে সলভ করা হয়েছে। ফার্স্ট অফ অল, এই ওয়ার্ডটা দেখতেছেন, এই ফ্রেজটা দেখতেছেন, এটা হলো গিয়ে একটা সিকোয়েন্স মেনটেন করানোর ওয়ার্ড। কোনো স্টেজ যখন আমরা শুরু করব, সেটা কিভাবে শুরু হয়েছে এটা ইন্ডিকেট করার জন্য ইউজ করি আমরা ফার্স্ট অফ অল, বাংলায় আমরা যেটা বলি প্রথমত। দ্য কফি বিনস আর হারভেস্টেড, এই হারভেস্টেড ওয়ার্ডটা একটু দেখেন। এই হারভেস্টেড ওয়ার্ডটা কিন্তু আমাদের কোশ্চেনে ছিল না, আমাদের কোশ্চেনে কিন্তু ছিল না। এই যে কফি বিন, এখানে কিন্তু কোশ্চেনে ছিল না। তো এই ওয়ার্ডটাকে আমাদের ইউজ করতে হয়েছে, যে কফি বিনস আর হারভেস্টেড অ্যান্ড দেন রোস্টেড এট এ হাই টেম্পারেচার, দেন রোস্টেড এট এ হাই টেম্পারেচার। এই জিনিসটা, হারভেস্টেড ওয়ার্ডটা আমরা আইডিয়া করে নিয়েছি যে কফি বিন যখন কালেকশন করা হয়, সেটা কি চাষ করা হয় বা কালচার করা হয় বা উত্তোলন করা হয়, সেটার ইংরেজি হিসেবে আমরা ইউজ করছি হারভেস্টেড। কোশ্চেনে না থাকার পরেও আমাদের এটা আইডিয়া করতে হয়েছে। এই জিনিসগুলা আমরা পরবর্তীতে যখন অনেক প্র্যাকটিস করব, তখন আমাদের এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে যে প্রপার ওয়ার্ড গুলা কি হইতে পারে। দেন এই দেখেন, নেক্সট সিকোয়েন্স ইন্ডিকেট করার জন্য, নেক্সট স্টেজ বর্ণনা করার জন্য আমি আরেকটা জিনিস ইউজ করছি, আফটার দ্যাট। পরবর্তীতে দ্য রোস্টেড বিনস আর গ্রাউন্ড ইনটু এ ফাইন পাউডার, রোস্টেড বিনগুলা গুঁড়ো গুঁড়ো করে একদম ফাইন পাউডারে পরিণত করা হয়েছে। জাস্ট কিছুই না, এই যে স্টেজ গুলো আছে, স্টেজ গুলাকে সুন্দর করে বর্ণনা করে যাওয়া। এই যে যেমন হারভেস্ট করছে, হারভেস্ট করার পরে সেটাকে রোস্ট করছে, রোস্ট করার পরে সেটাকে গ্রাউন্ড করছে, পাউডার ফর্মে পরিণত করছে। এর পরবর্তী স্টেপ কি, হট ওয়াটারের সাথে মিক্সিং, ফিল্ট্রেশন,
ফ্রিজিং। আসেন দেখি এটা আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। দেন নেক্সট স্টেজে আমরা কি করছি, মিক্সিং দা গ্রাউন্ড কফি উইথ হট ওয়াটার। কিছুই না, আমরা কিন্তু জাস্ট নেক্সট স্টেজটা উল্লেখ করছি। এর আগে জাস্ট আমরা সিকোয়েন্স মেনটেন করার জন্য কিছু ইন্ডিকেটিভ ওয়ার্ড ইউজ করছি যেগুলো সিকোয়েন্স মেনটেন করাইতেছে। আর আমরা কিন্তু একটা স্টেজের পরেই আরেকটা স্টেজে যাচ্ছি, কোনো স্টেজ গ্যাপ দিতেছি না। আর এট দ্য এন্ড মোমেন্টে আমাদের একটা কি তৈরি হইতেছে, কফি সলিউশন তৈরি হইতেছে। সলিউশন মানে কি, লিকুইড তৈরি হওয়া। লিকুইডটা কিভাবে তৈরি হইতেছে, ওই যে ফাইন্ড পাউডার, গুঁড়া পাউডার, কফির গুঁড়া পাউডার যখন আমরা গরম পানির সাথে মিক্স করতেছি তখন আমাদের কি কফির সলিউশন বা কফির একটা লিকুইড তৈরি হইতেছে। এতটুকু পর্যন্ত আমরা বডি প্যারাগ্রাফ 1-এ কমপ্লিট করলাম। দেন আমরা গেলাম বডি প্যারাগ্রাফ 2-তে। বডি প্যারাগ্রাফ 2-তে যেখান থেকে যে স্টেজে আমরা শেষ করছি তারপরের স্টেজ থেকে শুরু করব অবশ্যই। তাহলে কফি সলিউশন তৈরি করার পরে আমাদের ফার্দার স্টেজ কি ছিল, ফিল্ট্রেশন বা ফিল্টার করা। তো সেটা আমরা কিভাবে লিখছি, এই দেখেন আরেকটা ওয়ার্ড ইউজ করছি, সাবসিকুয়েন্টলি। পরবর্তী ধাপে দ্য মিক্সচার ইজ ফিল্টার্ড। ফিল্ট্রেশনকে আমাদের ওয়ার্ডে ইউজ করার জন্য, সেন্টেন্সের ফরমেশনের জন্য আমরা ইউজ করছি ফিল্টার্ড, টু রিমুভ এনি সলিড পার্টিকেলস। এই জিনিসটা কিন্তু আমরা নিজের আনছি, এটা কিন্তু আমাদের কোশ্চেনে ছিল না। আপনি একটু দেখেন, সলিড পার্টিকেলের কথা কোশ্চেনে কোথাও নাই, এখানে জাস্ট আছে ফিল্ট্রেশন। ফিল্টার করে আমরা যে সলিড পার্টিকেল সেটাকে আলাদা করছি আর লিকুইডটা আলাদা করছি। দেন সলিড পার্টিকেল গুলা আলাদা করার পরে দেখেন আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করছি, ওয়ান্স ফিল্টার্ড। ফিল্টার্ড হয়ে যাওয়ার পরে দ্য লিকুইড কফি ইজ ফ্রোজেন অ্যান্ড দেন গ্রাউন্ড ইনটু গ্র্যানিউলস। যে লিকুইড যে কফিটা আছে ফিল্টার করার পরে আমরা কি করছি, ফ্রিজিং করছি। আমাদের এখানে একটা পার্ট ছিল ফ্রিজিং। ফ্রিজিং এ কি করে, ফ্রোজেন করে। তো ফ্রোজেন করার পরে আমরা সেটাকে আহ ফ্রোজেন করলে কি হবে, সেটা অবশ্যই জমাট বাঁধবে, দানার মতো পরিণত হবে, সেটাকে বলে গ্র্যানিউল। এই ওয়ার্ডটা, গ্র্যানিউল ওয়ার্ডটা আমরা নিজেদের থেকে ইউজ করছি। আপনি এই জাস্ট হাইলাইট করা ওয়ার্ড গুলো একটু দেখেন, এগুলা কিন্তু আমরা নিজেরাই ইউজ করছি। তো এইগুলা কিন্তু আমাদের কেউ দিবে না, বা কোশ্চেন থেকে সবসময় যে আপনি আইডিয়া পাবেন তার কোনো গ্যারান্টি নেই। বাট আমাদের এই জিনিসগুলা প্রসেস জানার মাধ্যমে এই ওয়ার্ড গুলো আমাদের বের করে আনতে হবে, নিজেদের এই ওয়ার্ড গুলাকে ইউজ করতে হবে। তো এই ওয়ার্ড গুলা যে আহামরি রকেট সায়েন্স এরকম কিছু না। আপনারা যখন ফার্দার প্র্যাকটিস করবেন কয়েকটা স্টেজ বা কয়েকটা টপিক নিয়ে, এই ওয়ার্ড গুলা দেখবেন আপনাদের চোখের সামনে অল টাইম ঘোরাঘুরি করতেছে, আপনাদের কাছে তখন এগুলা দুধ ভাত হয়ে যাবে। সো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জিনিসগুলো হাইলাইট করে দিচ্ছি, যাতে আপনারাও পরবর্তী যখন কোনো কোশ্চেন পান, এগুলা যখন প্র্যাকটিস করবেন তখন যেন আপনারাও মাথায় রাখেন যে এই টপিক বা এই টাইপস এর উপর ডিপেন্ড করে আমার কি কি ওয়ার্ড ইউজ করতে পারি আমি, সেই জিনিসগুলো একটু আইডিয়া নিয়ে রাখা, যাতে ফার্দার কখনো কোশ্চেন আসে আপনি যাতে ওইগুলা ইউজ করতে পারেন। দেন হলো গিয়ে একদম নর্মাল স্টেজের মাধ্যমে স্টেজ বাই স্টেজ যাওয়া। আর ফাইনাল স্টেজের জন্য আমি কি ওয়ার্ড ইউজ করছি, দ্য ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজে গিয়ে আমার কি হয়েছে, যে ড্রাইড কফিটা আছে সেটা আমি জারে ভরছি, জারে ভরার পর সেটাকে লেবেলিং করছি। লেবেলিং করাটাকে আমি ইউজ করছি লেভেল অ্যান্ড রেডি ফর ডিস্ট্রিবিউশন। ভাই আমার প্যাকেজিং আর লেবেলিং যদি হয়ে যায় তাহলে তো আমি এটা ডিস্ট্রিবিউশনে দিয়ে দিব, সুপার শপে যাবে বা কোনো একটা শপে যাবে, আমি ওইখান থেকে কালেক্ট করে দেন আবার কিনতে পারবো। এই যে রেডি ফর ডিস্ট্রিবিউশন এটাও আমি ইউজ করছি, লেবেলড এটাও আমি ইউজ করছি। তো এই হলো গিয়ে আমার নিজের আইডিয়া থেকে ওয়ার্ড গুলাকে ইউজ করে আনা। আদারওয়াইজ আপনি যদি জাস্ট প্রসেসটা দেখেন আপনার কাছে মনে হবে এর থেকে যে প্রসেস কিছু হয় না। কারণ এই স্টেজগুলা বর্ণনা করা ছাড়া আপনার কোনো কাজই নাই। এই স্টেজগুলা বর্ণনা করা ছাড়া, প্রত্যেকটা স্টেজে কি হয়েছে এটা বর্ণনা করা ছাড়া আপনার কোনো ফার্দার কাজ নেই। আর ইন্ট্রোডাকশনের মতো ইজিয়েস্ট জিনিস তো নাই। আর ওভারভিউ বা ওভারঅলে কি করতে হয় আপনাকে তো দেখাই দিলাম, যে এই চারটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি অ্যান্সার করেন দেন আপনার ওভারঅল কমপ্লিট। সেটা আপনার দেখার বিষয় না, আপনি এটা 3 লাইনে লিখতেছেন নাকি 2 লাইনে লিখতেছেন নাকি 1 লাইনে, সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা ফুল কমপ্লেক্স সেন্টেন্স 1 লাইনে শেষ করে দিতে পারেন, আপনি চাইলে দুই দুই থেকে 3 লাইনের মধ্যে এটা শেষ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। আর বডি প্যারাগ্রাফ গুলোতে জাস্ট প্রপার লিঙ্কিং ওয়ার্ড বা সিকোয়েন্সিং ওয়ার্ড গুলা ইউজ করে, প্রপার ভয়েস ইউজ করে প্রত্যেকটা স্টেজ সিকোয়েন্স মেনটেন করে বর্ণনা করলেই আপনার অ্যান্সারের স্ট্রাকচার কমপ্লিট। তো এই ছিল আমার একটা স্যাম্পল অ্যান্সার স্যাম্পল কোশ্চেনের দ্বারা।
দেন আমি যাবো কিছু ইসেনশিয়াল ভোকাবুলারি আছে। এই সব ভোকাবুলারি ভাই হাজার হাজার লাখ লাখ ভোকাবুলারি আপনি নেটে, ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা বিভিন্ন বই আছে, এখানে হাজার হাজার ওয়ার্ড আপনি পাওয়া যাবেন। এখানে আপনাকে কয়েকটা যে স্যাম্পল ওয়ার্ড আমি দিচ্ছি, এখানে আসলে ডিসক্রাইব করার মতো কিছু নাই। আপনি যখন প্র্যাকটিসে যাবেন, আপনি জাস্ট এই ওয়ার্ড গুলো একটু মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি যখন ইনিশিয়ালি প্র্যাকটিস করার ট্রাই করবেন, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে আপনার মাথায় এই ওয়ার্ড গুলো চলেই আসছে, আর আপনি আপনার লেখার মধ্যে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন ওই যে এখানে আমি কিছু ওয়ার্ড ইউজ করছি, ইজ হিটেড, এই যেমন ইজ হিটেড, ক্রাস্ট, প্রসেস, ফিল্টার্ড, গ্রাউন্ড, স্টোরড। এগুলা কিন্তু আহামরি কোনো ওয়ার্ড না। এগুলা জাস্ট আমি এখানে লিস্ট দিচ্ছি যে আপনি যখন ডিসক্রাইব করবেন কোনো কিছু, তখন যেন আপনি এই ওয়ার্ড গুলা দেখে আপনার মনের মতো একটু গুছিয়ে লিখতে পারেন, এতটুকুই। তো আপনি যখন কোনো একটা প্রসেস বা ডায়াগ্রাম বা লাইফ সাইকেল যখন কমপ্লিট করবেন, তখন এই ওয়ার্ড গুলো আপনার লিখতেই হয় কোনো না কোনো ভাবে। আপনি প্র্যাকটিসে গেলে এগুলো ফার্দার জানতে পারবেন। এই হলো গিয়ে ওয়ার্ড লিস্ট। আরো ওয়ার্ড হাজার হাজার ওয়ার্ড দিচ্ছি ভাই, এগুলো ওয়ার্ড নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। বললামই তো, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন পাওয়া যাবে। এটা হলো গিয়ে গিয়ে লাইফ সাইকেলের জন্য যে ওয়ার্ড গুলা, এগুলা ওয়ার্ড। যেমন কিছু ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে হলো গিয়ে আপনার, এই দেখেন, হ্যাচেস, ডিম ফুটে বাচ্চা হওয়া, ম্যাচিউর মানে বড় হওয়া, রিপ্রোডিউস মানে বংশবৃদ্ধি করা, লেগস মানে ডিম পাড়া। এই ওয়ার্ড গুলা হয়তো কারো কাছে পরিচিত, কারো কাছে পরিচিত না, বাট আপনি যখন কমপ্লিট করতে যাবেন এগুলো আপনার সামনে অটোমেটিক চলে আসবে। যেমন এখানে আসছে হলো গিয়ে রিপ্রোডাকশন, আপনি জানেন, বংশবৃদ্ধি। অফিস অফিস অফ স্প্রিং মানে পরবর্তী জেনারেশন, যেটা। এনভায়রনমেন্ট জানেন, অর্গানিজম জানেন। অ্যাডাল্ট, লার্ভা, এগ, এগুলো সম্পর্কে আপনারা জানেন। ইভাপোরেশন, কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, এগুলো সম্পর্কে আপনারা জানেন। ঠিক আছে? তো এইগুলো আহামরি রকেট সায়েন্স বা ওইরকম ওয়ার্ড না। আপনার যখন যেটা দরকার হবে তখন যেন আপনি এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, জাস্ট এর জন্য আমি একটা জাস্ট লিস্ট দিছি। প্রত্যেকটা টাইপের উপর বা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনারা এগুলো ইউজ করতে পারেন। দেন, এতক্ষণ তো সিরিয়াস একটা কথা বললাম। দেন আমরা একটু যাই আমাদের একটা লাইফ সাইকেল নিয়ে, হিউম্যান লাইফ সাইকেল যেটা। ঠিক আছে, আমরা জন্ম নিব। জন্ম নেওয়ার পরে 22 বছর 20 বছর পর্যন্ত খাবো, এর সাথে আমরা পড়ালেখা করব। পড়ালেখার সাথে তার পরবর্তীতে আমরা আর্ন করার পরে বিয়ে করব, তারপর মরে যাব। তারপর কোনো না কোনো ভাবে আহ আরেকটা মানুষ জন্ম নিবে। মানে নেভার এন্ডিং সাইকেল প্রসেস আর কি। দেন দ্য সাইকেল বিগিনস সেকেন্ড। এখন এটা আপনি জন্মান্তরবাদও বলতে পারেন বা বলতে পারেন আফটার লাইফ, যেটা আখিরাতের লাইফ, যেটা যে কোনো লাইফ হইতে পারে। ভাই এর জন্য শর্ট একটা লাইফ, অনেকগুলা প্যারার স্টেজের মধ্যে দিয়ে আপনার যাইতে হবে। তো এগুলাতে প্যারা না খায়া আপনার প্রত্যেকটা স্টেজে ঠিক মতো কাজ করে যাইতে হবে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন, তার মানে তারা অবশ্যই আইএলটিএস এর প্রিপারেশন নিতেছেন। অনেকে আইএলটিএস এর প্রিপারেশন নিতে গিয়ে মনে করেন যে ভাই, ইসকন না আনতে পারলে তো লাইফ শেষ। ভাই, ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বাইরে কিচ্ছু না। আর এই ল্যাঙ্গুয়েজটা আপনি অনেক ছোটবেলা থেকেও শিখতেছেন। সো আপনি যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, এটা আমারই কোনো রকেট সায়েন্স না। আপনি বাংলা যেরকম ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসছেন, ইংলিশটাও যদি এখন বড় হয়ে যদি এভাবে একটু প্র্যাকটিস করেন, আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। কারণ আপনি ছোটবেলা থেকে ABCD, ক্যাট, অ্যাপল, তারপর ব্যাট, ব্যাট বল, এগুলো আপনি পড়ে আসছেন অলরেডি। সো এগুলো আপনার জানা আছে। আরো নতুন দুই একটা আহামরি 3-4টা ওয়ার্ড আর সেন্টেন্সের স্ট্রাকচারের প্রসেস, আর ওই ছোটবেলায় পড়া টেন্স, গ্রামাটিক্যাল প্রবলেমস গুলো, এগুলা যদি আপনি ছোটবেলার পড়াগুলো আবার একটু রিভাইজ করেন, আপনার কাছে আইএলটিএস হয়ে যাবে ইজি। সো লাইফে এরকম কোন ধরনের প্যারা না খায়া, এই সাইকেলের কথা চিন্তা না কইরা, এখন যে স্টেজে আছেন সেই স্টেজটা সুন্দর মতো কমপ্লিট করেন। ফার্দার স্টেজ আরো সুন্দর হবে। তো এই ছিল আজকের টোটাল ক্লাস। আজকের এই টোটাল ক্লাসের উপর ডিপেন্ড করে আপনি আশা করি যে কিভাবে একটা লাইফ সাইকেল বা প্রসেস কিভাবে ডেসক্রাইব করা লাগে, এটার একটা আইডিয়া আপনাদের আমি দিতে পারছি। তো আপনারা এখন ইউটিউব থেকে বলেন বা নেটের থেকে বলেন, বা আমাদের এক্সারসাইজ আপ আইএলটিএস এর একটা ওয়েবসাইটও আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। এখানে আমাদের সাবস্ক্রিপশন আপনারা বাই করলে পরে পরবর্তীতে আহ আপনারা এখানে অনেক স্যাম্পল কোশ্চেনও পাওয়া যাবেন প্র্যাকটিস করার জন্য, স্যাম্পল অ্যান্সার সহ। এগুলো অনেক কিছুই আপনারা পাবেন। তো ভাই অনেক সোর্স আছে, জাস্ট এই সোর্স গুলা ইউজ করে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। তাহলে ভাই এই যে এরকম ভাই কামতে হইব না ভাই। তাহলে লাইফ সাইকেল কোনো না কোনো এক জায়গায় যায় আপনার মনে হইব যে লাইফ সাইকেলের মতো লাইফ সাইকেল চলুক, আমার মতো আমি চলতে থাকি, লাইফ আমার চলে যাবে। তো এতটুকুই আমার বলা ছিল। নেক্সটে আমাদের আরেকটা মাস্টার ক্লাস থাকবে নেক্সট থার্সডেতে। আহ সম্ভবত লিসেনিং এর উপর আসিফ ভাই ক্লাসটা নেবেন। তো আশা করি যে আপনারা প্রিপেয়ার থাকবেন ক্লাসটা করার জন্য। খুব ভালো কিছুই আপনারা নেক্সটে পাবেন। তো এই ছিল আমাদের টোটাল ক্লাস।
আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে কথা হচ্ছে। ভালো থাকবেন। আদাব।